শাসক শিবিরকে 1 ইঞ্চিও জমি ছাড়েন না। চোখা চোখা ভাষায় সবসময় আক্রমণ শানান। সেই রাফ অ্যান্ড টাফ দিলীপ ঘোষই নাকি ভাসছেন প্রেমের জোয়ারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। রাত পোহালেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি, এমনটাই খবর। তবে 7 পাকে বাধা নাকি শুধুই রেজিস্ট্রি তা এখনো স্পষ্ট নয়। কিন্তু কাকে মন দিলেন বিজেপি নেতা? সব প্রস্তুতি নাকি সারা। শুক্রবার সন্ধ্যায় শুরু হবে জীবনের নতুন ইনিংস। সূত্রের খবর, নিউ টাউনে নিজের বাসভবনেই 4 হাত 1 হওয়ার কথা দিলীপ ঘোষ এবং তার হবু সহধর্মিনীর। গোধূলি লগ্নেই হবে বিয়ে। রেজিস্ট্রিতে হাজির থাকবেন 2 পরিবারের পরিজনরা। ইতিমধ্যেই দিলীপের মা কলকাতায় এসেছেন বলেও জানা গিয়েছে। তবে কার সাথে 7 পাকে বাধা পড়তে চলেছেন দিলীপ ঘোষ, আর কিভাবেই বা হলো তাদের আলাপ? হবু সহধর্মিনী জীবনের সাথে সাথে দলেও নাকি তার সহকর্মী, এমনটাই জানা গিয়েছে। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। তিনিও বিজেপি নেত্রী। দীর্ঘদিন ধরেই বিজেপির সদস্য হিসেবে কাজ করছেন রিঙ্কু। কলকাতার উত্তর শহরতলির সাংগঠনিক বিজেপি জেলা মহিলা মোর্চার সঙ্গে যুক্ত রিঙ্কু মজুমদার। তার বাড়িও নিউ টাউনে। রিঙ্কু ডিভোর্সি বা বিবাহ বিচ্ছিন্না বলেই জানা গিয়েছে। তার একটি 25 বছরের ছেলেও আছে। রিঙ্কুর ছেলে সল্টলেকের একটি আইটি সংস্থার অফিসে কর্মরত। বিজেপি করার সূত্রেই দিলীপ ঘোষের সঙ্গে তার আলাপ বলে খবর। এমনকি দিলীপ ঘোষের মাকে ছেলের বিয়ের জন্য রাজি করাতে নাকি চেষ্টা করেছিলেন রিঙ্কু নিজেই। নিউ টাউনের বাড়িতে মা পুষ্পলতা ঘোষকে এনে রেখেছেন দিলীপ ঘোষ। সেখানেই নাকি বিজেপি নেতার মায়ের সঙ্গে রিঙ্কুর আলাপ। কথাবার্তাও হয় দুজনের মধ্যে। এরপরই ছেলেকে বিয়ের কথা বলেন মা। জানা গিয়েছে মায়ের কথাতেই নাকি বিয়েতে রাজি হয়েছেন দিলীপ ঘোষ। দিলীপের ঘনিষ্ঠ মহলের দাবি, মা দিলীপকে বলেছেন যে আমি না থাকলে তোকে কে দেখবে। মায়ের এই কথাই 60 বছরের দিলীপকে বিয়ে করতে প্রভাবিত করেছে বলে খবর। ইতিমধ্যেই তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে। লিখেছেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। সময় 365 এর পক্ষ থেকেও বৈবাহিক জীবনের আগাম শুভেচ্ছা দিলীপ বাবুকে।